কবে শুরু হয়েছিল দুর্গাপুজো, এর নেপথ্যেই বা কি ইতিহাস রয়েছে, দেখতে দেখতে প্রায় 1 বছর কেটে গেল আর মা দুর্গার বাপের বাড়ি আসার সময়ও হয়ে গেল। এটা শুধুমাত্র বাঙালির শ্রেষ্ঠ উৎসব তা কিন্তু নয়, এটা হলো এমন একটি মিলন উৎসব যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই মেতে ওঠেন আনন্দের কলতানে। আজ এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো বাংলার প্রথম দুর্গাপূজার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। এখন বিভিন্ন জায়গায় বারোয়ারি এবং থিম পুজোর রমরমা চলে, কিন্তু দুর্গাপূজার যে আদিরূপ তা কিন্তু অনেকেরই মনে নেই। দুর্গাপূজার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু শতকের অনেক ইতিহাস। কেন মা প্রতি বছর মর্তে আসেন, কেনই বা এই উৎসব পালন করা হয়, সেটাই জানাবো আপনাদের। পুরাণ অনুযায়ী বসন্তকালে দেবী দুর্গার আরাধনার আসল সময়, কিন্তু রাবণকে বধ করার জন্য রামচন্দ্র অকাল বোধন করেছিলেন দেবী। রামচন্দ্র যে দেবী দুর্গাকে বরণ করেছিলেন তার 10টি হাত ছিল এবং মহিষাসুরকে তিনি বধ করেছিলেন। তাই আমরা যে উৎসবকে দুর্গাপুজো বলে মনে করি সেটা কিন্তু আসলে অকাল বোধন। আসল যে দুর্গাপুজো সেটা কিন্তু হয় বসন্তকালে, অর্থাৎ বাসন্তী পুজোটাই হচ্ছে আসল দুর্গাপুজো। তবে দুর্গাপুজোর সূচনা কবে কোথায় হয়েছিল তা একেবারে নিশ্চিত করে জানা যায়নি। বাংলাদেশের ধনী বাড়িগুলিতে সম্ভবত মোগল আমল থেকেই দুর্গাপুজোর সূচনা হয়েছিল। 1500 শতকের প্রথম দিকে মালদার জমিদার বাড়িগুলিতে প্রথম এই পুজো শুরু হয়েছিল বলেই মনে করা হয়। দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন মালদার জমিদার। তবে বারোয়ারির একটি ইতিহাস রয়েছে। 12 জন বন্ধু মিলে প্রথমবার এই পূজা করেছিল বলে এর নাম বারোয়ারি বলে মনে করা হয়। 1790 সালে 12 জন মিলে প্রথমে পুজো শুরু করেছিলেন গুপ্তিপাড়ায়। তখন এই পুজোটিকে বলা হতো 12 পল পুজো। কলকাতার প্রথম দুর্গাপুজো করেছিলেন কাশিম বাজারের রাজা হরিনাথ। কলকাতায় তখন একাধিক জমিদার বাড়িতেই দুর্গাপুজো পালন করা হতো। তবে কলকাতায় প্রথম বারোয়ারি পুজো শুরু হয়েছিল 1910 সালে। বাগবাজারের সনাতন ধর্মতাহিনী সভা এই পুজো শুরু করেছিলেন, যার সঙ্গ দিয়েছিল সকলে। তারপর থেকেই গোটা বাংলা জুড়ে আস্তে আস্তে শুরু হয়ে যায় দুর্গাপুজোর মরশুম।